আয়াত ২১ ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এবং তোমাদের নিজেদের মধ্যেও তবুও তোমরা কি চক্ষুষ্মান হবে না। আয়াত ২২ ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন আর আসমানে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আকাশে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত বিষয় রয়েছে। এর নির্মল ও সরাসরি তাফসীর এরূপ বর্ণিত আছে যে আকাশে থাকা অর্থ লৌহে মাহফুজে লিপিবদ্ধ থাকা। বলা বাহুল্য প্রত্যেক মানুষের রিজিক, প্রতিশ্রুত বিষয় ও পরিণাম সবই লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। তাছাড়া আসমান বলে ঊর্ধ্ব জগতও উদ্দেশ্য হতে পারে। মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার এবং কাজ করার জন্য যা কিছু দেয়া হয় তার সব কিছুই রিজিক। আর সমস্ত আসমানি কিতাব ও এই কোরআনে কিয়ামত, হাসার ও পুনরুত্থান, হিসাবনিকেশ ও জবাবদিহি, পুরস্কার ও শাস্তি এবং জান্নাত ও জাহান্নামের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওয়ামা তু আদুনা বলে সে সবকেই বুঝানো হয়েছে। আল্লাহর এই বাণীর অর্থ হচ্ছে দুনিয়ায় তোমাদের কাকে কি দিতে হবে তার ফয়সালা ঊর্ধ্বজগৎ থেকেই হয়। তাছাড়া জবাবদিহি ও কর্মফল দেওয়ার জন্য কখন তলব করা হবে সে ফয়সালা ঊর্ধ্বজগৎ থেকেই হবে। দেখুন কুরতুবী।